এখানে গোল্ড ফয়েল নোট এর বিষয়ে আমি কথা বলবো। গোল্ড ফয়েল নোটটা হচ্ছে একটা টাইপের স্যান্ডউইচ নোট, ভিতরে প্লাস্টিকের পিভিসি, খুব সম্ভবত পিভিসির একটা লেয়ার আছে, আর উপরে আর নিচে খুব পাতলা একটা মেটালিক লেয়ার। এখন এটার ক্রস সেকশন আমি দেখানোর চেষ্টা করছি, ছবিতে দেখতে পারবেন। আর এখন এটা কাটার পর অ্যাকচুয়ালি এই জিনিসগুলো যে ভ্যালুলেস জিনিস সেটা বোঝানোর জন্যই অ্যাকচুয়ালি এটা বোঝানো। এই যে ক্রস সেকশনটা, এটা যদি জুম করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটার মধ্যে কি পরিমাণ গোল্ড আছে, হুইচ ইজ নিয়ার টু নাথিং। জিরো ভ্যালু পরিমাণ গোল্ড আছে, যেটা থেকে এক্সট্রাক্ট করা নিয়ারলি ইম্পসিবল। তো এগুলো মনে করেন না যে খুব মূল্যবান কোনো কিছু, নাথিং। আরেকটা পিস আমি কেটে দেখাচ্ছি এটার বেন্ডেবিলিটিটা। দুটো পিস কাটার উদ্দেশ্য হচ্ছে, একটা দিয়ে আমরা বার্ন টেস্ট করব, আরেকটা দিয়ে বেন্ড টেস্ট করব, আর আরেকটা স্ক্র্যাচ টেস্ট করবো। এরকম তিনটা কাজ বেন্ডেবিলিটি বোঝানোর জন্য। দেখেন এটা যে প্লাস্টিক, ইজ জাস্ট মিয়ারলি এ প্লাস্টিক। এবং এই জায়গাটা আমি জুম করে দেখানোর চেষ্টা করব, যে জায়গাটা আমি বারবার বেন্ড করতেছি, যে তাতে কি এফেক্ট আসে। জানি না এই জায়গায় ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা। যে জায়গার মধ্যে বেন্ড হয়েছে সেই জায়গার মধ্যে ডিফরমেশন চলে আসছে। এটা হচ্ছে এই ধরনের ফয়েল নোটের খুব কাছ থেকে দেখা ছবি। এটা হচ্ছে তারা কত চিকন লেয়ারে এটা বসাইছে সেটা বোঝানোর জন্য, যে টোটাল প্লাস্টিকটা কত মোটা আর অ্যাকচুয়াল লেয়ারটা কত চিকন। যদি অ্যাকচুয়াল গোল্ডও থাকতো তাহলেও এটা নিয়ে একটু ভ্যালুলেস ছিল। অ্যাগেন এটা ভিতরে দেখতে পাচ্ছেন যে সিলভার ফয়েল দেখা যাচ্ছে। আর এখন যাব স্ক্র্যাচ টেস্টে। ইনটেক এই সাইডটা দেখা যাক স্ক্র্যাচ করলে এটার আউটকাম কি আসে। এইটা দেখানোর জন্যই অ্যাকচুয়ালি, এটা যে গোল্ড না সেটা বোঝানোর জন্য। এটা যদি গোল্ড হইতো তাহলে এটার আদ্য প্রান্ত উপর বা নিচে, উপরে এবং নিচে গোল্ড কালার থাকতো। এটা একদিকে সিলভার, একদিকে গোল্ড কালার, সো দ্যাট মিনস দিস ইজ নট গোল্ড। আর এটা হচ্ছে স্ক্র্যাচ করার পরের অবস্থা। আপনারা হয়তো রংচা কাগজ দেখছেন, মিমি চকলেটের সাথে থাকে, এগুলো হচ্ছে সেই রংচা কাগজ। আগে থাকতো আর কি, চকলেটের র্যাপারের সাথে দেয়। এটা এবার বার্ন টেস্টও আমরা যাব। গোল্ড হইলে সাধারণ আগুনে তো আর এটা বার্ন হবে না। জাস্ট গিভ মি এ সেকেন্ড। এটাকে দেখতে পাচ্ছেন, এই যে ধোঁয়াটা সেটা হচ্ছে গোল্ডের ধোঁয়া না। গোল্ডের থেকে এরকম ধোঁয়া আসবে না। প্রথমত এই স্মেলটা থেকে আসছে প্লাস্টিক স্মেল, ভিডিওতে স্মেল বোঝানো সম্ভব না। এবং পুরে রেজিডিউ যেটা আসছে সেটা হচ্ছে কালো ছাই, যা প্লাস্টিক স্মেল করলে আসে, এবং সেটা দানাদার কালো ছাই। এটা বোঝানোর জন্য চেষ্টা করলাম যে আলটিমেটলি এগুলোতে কোনো গোল্ডই থাকে না। এবার ভিতরে যেই আবরণটা সেটার কি অবস্থা দেখার চেষ্টা করি। বেশি কিছুক্ষণ ঘষাঘষির পর এক সাইডের আবরণ তুলে ফেলা হলো, যেখানে সিলভার সাইডটা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে এই সাইডের র্যাপারটার বিপরীত অংশ, যা এই ট্রান্সপারেন্ট প্লাস্টিকের ভিতর দিয়ে দেখা যাচ্ছে। আচ্ছা, কেন বললাম এটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক? কারণ এখন অপর পাশটাও আমি ঘষা দিয়ে উঠাবো দেখানোর জন্য। ট্রান্সপারেন্ট প্লাস্টিক, এই হচ্ছে গোল্ড ফয়েল নোটের বাস্তবতা।
এই জায়গার মধ্যে থেকে আমি দুই পাশের লেয়ারটাকে উঠাই দিচ্ছি, যার কারণে ট্রান্সপারেন্ট প্লাস্টিকটা দেখা যাচ্ছে ভিতরের স্যান্ডউইচের। আর এই জায়গায় শুধু এই লেয়ারটার পেছনের অংশ দেখা যাচ্ছে, মিরর ফিনিশ যেটা। এটা কী ধরনের প্লাস্টিক সেটা যাচাই করার উপায়ও আছে, বাট সেই কমপ্লেক্সিটিতে না যাই। বাট এটা যে সাধারণ প্লাস্টিক সেটা দেখানোর জন্য এটা বার্ন করলাম। এবং এতে স্পেশালিটির কিছু নাই। ব্যাস। আবার অন্যদিকে কিছু কিছু জায়গায় যে রিয়েল গোল্ড ব্যবহার হয় নাই এরকমটাও না। যেমন এটা সাবস্টিটিউটের নাম হচ্ছে অরাম, এটাতে 24 ক্যারেট গোল্ড ব্যবহার হয়েছে এবং তারা ক্লেম করে এটাতে নাকি কত 5 আউন্সের মতো গোল্ড আছে। ডিটেলস অনলাইনে দেখে নিতে পারেন। এটা একটা শার্ক নোট, কুক আইল্যান্ডের। এইটারও ক্রস সেকশন আমি দেখাইতে চেষ্টা করব, দেখেন পার্থক্যটা বুঝতে পারেন কিনা। এইটার মধ্যে একটা লেয়ারে, পিভিসির একটা লেয়ারে গোল্ড আছে, আর যেগুলো গোল্ড ফয়েল সেগুলোতে উপরের এবং নিচের লেয়ারে ফয়েল অ্যাড করা হয়েছে যেটা গোল্ড কালারের। এইটা স্ক্র্যাচ করলে তখন অ্যাকচুয়াল গোল্ডই বের হবে। হ্যাঁ, ফ্লেক্স, ভেরি স্মল অ্যামাউন্ট, কিন্তু গোল্ড। ওইটা নিচে সিলভার কালার থাকবে না।